হ্যালো বন্ধুরা, আশা করি সকলেই খুব ভালো আছো। তা এই ভিডিওর মাধ্যমে আমি দেখিয়েছি যে রেশন কার্ডের একাধিক সদস্যের পরিবারকে কিভাবে আমরা আলাদা আলাদা পরিবারে ভাগ করব বা পরিবার সেপারেট করব বা কোনো সদস্যকে বাদ দেব, কিংবা পরিবারের কিছুজন সদস্যের হেড কিভাবে আমরা চেঞ্জ করব। ধরুন একসঙ্গে অনেকজন সদস্য আছে একটা পরিবারে, সেই পরিবারকে আমরা কিভাবে বিভাজন করব বা পরিবারের হেড কিভাবে চেঞ্জ করব, বা কোনো সদস্যকে ভুলবশত হয়তো এন্ট্রি হয়ে গেছে সেটাকে বাদ দেব, তা আমি অনলাইন পদ্ধতিতে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো। বন্ধুরা, কাজটি এখন হচ্ছে, তাই আপনারা আপনাদের পরিবারকে সুন্দরভাবে সাজিয়ে নিতে পারেন এবং চেকও করে নিতে পারবেন পরিবারের বিভাজনে আপনাদের নামগুলো ঠিকঠাক আছে কিনা। সো বন্ধুরা, ভিডিওটি দেখতে থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। বন্ধুরা, এই কাজটি করার জন্য আমরা মোবাইল কিংবা কম্পিউটার ব্যবহার করে কয়েক মিনিটের মধ্যে কাজটি করতে পারি। আমরা গুগলে গিয়ে রেশন কার্ড লিখে সার্চ করব, কিংবা রেশন কার্ড ফ্যামিলি চেঞ্জ লিখে সার্চ করতে পারি। আমরা রেশন কার্ড লিখে সার্চ করব এবং সার্চ করার সঙ্গে সঙ্গে আমরা মূল ওয়েবসাইটটি দেখতে পাবো। এখানে রেশন কার্ড অপশনটির উপর ক্লিক করব। সো বন্ধুরা, হোম পেজে আমরা সিটিজেন হোম এই অপশনটির উপর ক্লিক করব। এখানে আছে রেশন কার্ড রিলেটেড কর্নার, রেশন কার্ড সম্পর্কিত কর্নার। এখানে আমরা ক্লিক টু নো মোর এই অপশনটিতে ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে সেলফ সার্ভিস থ্রু আধার এই অপশনটিকে আমরা বেছে নেওয়ার জন্য ক্লিক টু নো মোর এই অপশনটির উপর ক্লিক করব। এবার বন্ধুরা, এখানে আমরা পেয়ে যাচ্ছি সেলফ সার্ভিস থ্রু আধার স্প্লিট ফ্যামিলি, অর্থাৎ পরিবার বিভাজন করুন, ক্লিক হেয়ার এই অপশনটির উপর আমরা ক্লিক করব পরিবার বিভাজন করার জন্য। ক্লিক হেয়ার এই অপশনটির উপর ক্লিক করব। এখানে আমরা আমাদের যে পরিবারের সদস্যদের কাজ করতে চাই কিংবা পরিবারের হেডের রেশন কার্ড নম্বর লিখে দেবো। যে নতুন হেড যাকে আমরা তৈরি করতে চাই নতুন পরিবার ক্রিয়েট করার ক্ষেত্রে, তার রেশন কার্ডের নম্বর লিখে আমরা সার্চ করব। তাহলে আমরা তার নাম, জেন্ডার, ডিওবি, আধার নম্বর সমস্ত কিছুই মোটামুটি দেখতে পাবো। এখান থেকে আধার নম্বরে আমরা ওটিপি ভেরিফিকেশনের মাধ্যমে করার জন্য চেকবক্সে ক্লিক করে নেব। অবশ্যই আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার যুক্ত থাকতে হবে। সেন্ড ওটিপিতে ক্লিক করব। আধার কার্ডে যে মোবাইল নাম্বারটি যোগ আছে সেই মোবাইলে 6 সংখ্যার ওটিপি সেন্ড হয়ে যাবে। আমরা সেই ওটিপিটা 6 সংখ্যার ওটিপিটা দেখে নিয়ে এখানে এন্ট্রি করে দেব। সো বন্ধুরা, অবশ্যই মোবাইলের সঙ্গে আধার কার্ড যুক্ত থাকতে হবে, নতুবা কিন্তু কাজটি হবে না। ওটিপি বসিয়ে দেওয়ার কয়েক সেকেন্ডের মধ্যেই কিন্তু অটোমেটিক্যালি পরিবার বিভাজন করুন, অর্থাৎ সমস্ত পরিবারের সদস্যদের লিস্ট খুলে যাবে। ধরুন একটা পরিবারে 20 জন সদস্য আছে, সেখান থেকে আমরা 5 জন 5 জন করে ভাগ করতে চাই। তাহলে আমরা এখান থেকে আপনি যে পরিবারের সদস্যের স্থানান্তর করতে চান তা নির্বাচন করুন। অর্থাৎ একটা পরিবার নতুন পরিবার করতে চাই কিংবা কোনো পরিবার থেকে সদস্যকে বাদ দিতে চাই, অর্থাৎ যেগুলো আমরা সিলেক্ট করতে চাই সেই সমস্ত সদস্যদের আমরা এখান থেকে টিক চিহ্ন দেবো বক্সে এবং বেছে নেব নামগুলো পড়ে নির্ভুলভাবে। এবং বেছে নেওয়ার পর এখান থেকে কিন্তু আমরা সঠিকভাবে বেছে নেব, ঠিক আছে। এবং বেছে নেওয়ার পর আমরা নেক্সটে ক্লিক করব। এখান থেকে আমরা পরিবারটি বেছে নেব, পরিবারের সদস্যদের নামগুলো ঠিকঠাকভাবে বেছে নেব এবং নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু পরবর্তী পেজ খুলে যাবে। এখান থেকে আমরা কি করব, পরিবারের প্রধান নির্বাচন করব। নতুন পরিবারের যে যাকে প্রধান রাখতে চাই তাকে আমরা এখান থেকে নির্বাচন করে নেব পরিবার সদস্যদের নামের লিস্টের মধ্যে থেকে। এবং এখান থেকে আমরা যদি ঠিকানা পরিবর্তন করতে না চাই নোয়ে ক্লিক করব এবং নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার সঙ্গে সঙ্গে এটা ডিক্লারেশনের দুটো অপশন আসবে। আমরা চেকবক্সে সমস্ত ইনফরমেশন ঠিক থাকলে চেকবক্সে আমরা ক্লিক করে নেব। 1 2 দুটো চেকবক্সে আমরা ক্লিক করব। যেহেতু আমাদের সমস্ত ইনফরমেশন ঠিক আছে, আমরা এগুলো দেখে নিয়েছি, আমাদের কোনো আপত্তি নেই। অতএব আমরা দুটি চেকবক্সে ক্লিক করব এবং ক্লিক করার পরে আমরা ফাইনালি সাবমিট করার জন্য আমরা সাবমিট অর্থাৎ জমা দিন এই অপশনটিতে ক্লিক করব। ক্লিক করার কয়েক সেকেন্ডের মধ্যেই কিন্তু আমাদের কাজ সম্পূর্ণ হয়ে যাবে এবং একটা মেসেজ শো করবে আমাদের মোবাইল কিংবা কম্পিউটারের ডিসপ্লেতে। এবং বন্ধুরা, পরবর্তীতে আমরা কাজটি সঠিকভাবে করেছি কিনা এই যে দেখা যাচ্ছে পরিবার ভাগ প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন হয়েছে, স্প্লিট ফ্যামিলি প্রসেস কমপ্লিটলি সাকসেসফুল। এখান থেকে আমরা ইআরসি ডাউনলোড অর্থাৎ এই অপশনটি ক্লিক করলে আমরা পরিবারের সদস্যদের
রেশন নামগুলো দেখতে পাবো, এখান থেকে আমরা রেশন কার্ডগুলো আবার ডাউনলোড করে নিতেও পারি। ওকে, তা বন্ধুরা পরবর্তীতে যদি আমাদের ফ্যামিলি আমরা ঠিকঠাকভাবে কাজটি করেছি কিনা দেখার জন্য সেম প্রসেস আমরা দেখে নিতে পারবো।